মাত্র হাফ কাপ আটা দিয়ে আমি তৈরি করে দেখাবো গোলাপ জামুন মিষ্টি। এবার আমি শিরাটা তৈরি করে নেব। এর জন্য 2 কাপ চিনি দিচ্ছি আর 2 কাপ চিনির জন্য 2 কাপ জল দিচ্ছি। এই শিরাটা পাতলা শিরা হবে। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে। শিরাটা তৈরি হয়ে গেছে। এবার একটি বলে হাফ কাপ আটা আর হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এবার এলাচ দানা নিয়েছি, এটি আমি গুঁড়ো করে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটির একটু বেশি বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। আর ঘিটা দেওয়ার পর একটু সময় ধরে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম দানাদার হয়ে গেছে তখন বুঝবেন মাখানো হয়ে গেছে। এবার দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। একবারে দিয়ে দিলে দুধটা বেশি হয়ে যেতে পারে। এরকম আঠালো একটা ডো যখন তৈরি হয়ে যাবে তখন দুধ দেওয়াটা বন্ধ করে দেবেন। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর একটা লেচি নিয়ে আমি গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। এবার মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি আর তেলটা হালকা গরম হলে মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। মিডিয়াম লো হিটে আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা হাই হিট করে দিতে হবে। যখন হালকা কালার চলে আসবে তখন গ্যাসের আঁচটা মিডিয়াম লো হিটে করে দিতে হবে। আর মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে গোলাপ জামুনের কালার না আসা পর্যন্ত। মিষ্টিগুলো যখন হালকা গরম থাকবে তখন ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টা রাখলেই গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়ে যাবে।